আজ করে দেখাবো সর্ষে শাকের রেসিপি। নমস্কার বন্ধুরা, বনশ্রীস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই। সর্ষে শাক তোমরা সকলেই রান্না করে থাকো, আমি যেভাবে করি আজকে সেটাই শেয়ার করব। আর চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। সর্ষে শাক রান্না করার জন্য এখানে আমি 2 আঁটি সর্ষে শাক ভালো করে বেছে নিয়েছি। আর এর যে ডার্ক মানে শক্ত যে অংশটা আছে, মানে শুধু পাতাটাই নিয়েছি, শক্ত অংশটা ফেলে দিয়ে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিয়েছি 4-5 বার জল বদল করে, কেননা এর মধ্যে খুবই ধুলোবালি থাকে। তারপরে আমি এটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। চলো তাহলে এবার রান্নাটা শুরু করি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়ে আমি শাকগুলোকে দিয়ে দিলাম কোনো রকম তেল ছাড়া। এবার এর মধ্যে আমি অল্প একটু নুন দিয়ে দেব। আর শাকের মধ্যে তোমরা সকলেই জানো নুনের পরিমাণটা কিন্তু খুবই কম দিতে হবে, কেননা শাকটা মজে 4 ভাগের 1 ভাগ হয়ে যাবে। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, 1/4 চা চামচ মতোই আমি এখানে নুন দিয়ে দেবো। তার আগে এখানে আমি দিয়ে দিলাম হাফ কাপের থেকে সামান্য একটু কম জল। এই শাক সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তার জন্য আমি জলের পরিমাণটা হাফ কাপের থেকে একটুখানি কম দিয়েছি। আর তাছাড়া শাক থেকে তো জল বেরোবেই, তাতেই কিন্তু শাকটা সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম একদম দেখেছো খুব সামান্য একটু নুন দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার শাকটাকে আমি সেদ্ধ করার জন্য গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। ফিরে এলাম মিনিট 6 পর, আর ঢাকা খুলে দেখছি শাক মজে একদম কমে গেছে আর শাক কিন্তু সেদ্ধও হয়ে গেছে, তবে শাকের মধ্যে একটু জলীয় ভাব আছে। এবার ফ্লেমটাকে হাই করে দিয়ে এই জল ভাবটাকে একটুখানি আমি শুকাতে দেব। আর দেখো শাকটা এইভাবে রান্না করলে শাকের কালারটাও কিন্তু একদম ঠিক থাকে, দেখতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা অনেকভাবে সর্ষে শাক রান্না করে খেয়েছো, একদিন আমার মতো এইরকম পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবে, এর টেস্ট কিন্তু দারুণ হয়। দেখো কথা বলতে বলতে যে জলীয় ভাবটা আছে সেটা কিন্তু শুকিয়ে গেছে ফ্লেমটাকে হাই করে দেওয়াতে। এবার এটাকে আমি সাইডে নামিয়ে রাখবো। নামিয়ে রেখে গ্যাসের মধ্যে আমি আরেকটা কড়া বসিয়ে দেব। কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। যে কোনো শাক ভাজাতে আমার সর্ষের তেলই ভালো লাগে, তোমরা চাইলে কিন্তু রিফাইন তেল দিয়েও রান্না করতে পারো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়ন হিসেবে আমি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। একটা লঙ্কা ভেঙে দিয়েছি আর একটা লঙ্কা গোটা দিয়েছি। যেটা গোটা দিয়েছি ওটা শাক ভাজার সাথে খাওয়ার জন্য আমি তুলে রাখবো, আর ফোড়নে আমি একটা লঙ্কাই দিয়েছি। এবার কয়েক সেকেন্ড লঙ্কাগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। লঙ্কার কালারটা হালকা চেঞ্জ হওয়া অবধি এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটা লঙ্কা ভাজা হয়ে গেছে, সেটাকে আমি তুলে নিচ্ছি। ফোড়ন হিসেবে রসুন দিয়ে দিচ্ছি, আর 12-14 কোয়া রসুনকে থেতো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আর সর্ষে শাকের মধ্যে রসুনের ফ্লেভারটা কিন্তু দারুণ লাগে, আর একটু বেশি করে দেওয়ারই চেষ্টা করবে, তাহলে কিন্তু শাকটা খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, এর মধ্যে কোনো রকম পেঁয়াজ মশলা কোনো কিছুরই কিন্তু ব্যবহার হবে না, তাও এটা খেতে এতটাই অসাধারণ হয় যে মনে হবে এই শাক ভাজা দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই। তো দেখো কথা বলতে বলতে রসুনের কালারটা হালকা চেঞ্জ হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আমি এখানে তেলের মধ্যেই হলুদ গুঁড়োটা দিচ্ছি। তোমরা চাইলে শাক দেওয়ার পরেও হলুদ গুঁড়োটা দিতে পারো, তবে এইভাবে তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিয়ে রান্না করলে কিন্তু আমার মনে হয় এটা বেশি ভালো লাগে বা বেশি ভালো হয়, তার জন্য আমি এইভাবেই করি। তো তোমাদের সাথেও সেটাই শেয়ার করলাম। আর এবার সেদ্ধ করে নেওয়া শাকটা সম্পূর্ণই আমি দিয়ে দিলাম। দিয়ে এবার মিডিয়াম টু লো ফ্লেম করে এটাকে রসুনের সাথে ভালো করে ভাজা ভাজা করব। এই রসুনি সর্ষে শাক খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেক রকমভাবেই সর্ষে শাক আমরা বাড়িতে বানিয়ে থাকি, তবে আমার বাড়িতে কিন্তু এই সর্ষে শাকটাই, রসুন দিয়ে সর্ষে শাকটাই বেশি ভালোবাসে। আর এখন দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা। আর শাকের মধ্যে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোর ফ্লেভারই কিন্তু দারুণ লাগে, আর কাঁচা লঙ্কা ছাড়া কিন্তু শাক একদম রান্না করাই যায় না। তোমরা চাইলে এই রেসিপিতে বড়িও দিতে পারো, বড়িটাকে আগে ভালো করে লাল লাল করে ভেজে তারপরে ভেঙে বড়িটাকে এর মধ্যে দিতে পারো, সেটাও কিন্তু ভালো লাগে। তো আজকে আমি বড়ি ছাড়া এমনি এই রসুনি সর্ষে শাকটা রান্না করছি, এটাও কিন্তু অসাধারণ হয়। যে কোনো শাকই আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী, আর সর্ষে শাকও তার অন্যথা নেই। এর মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, মিনারেলস এবং ফাইবার। আর সর্ষে শাক কিন্তু সারা বছর পাওয়া যায় না, বছরের এই সময়টাতেই পাওয়া যায়। আর এখনও কিন্তু খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, এখন সর্ষে ধরতে শুরু করেছে, তার জন্য আর বেশি পাওয়া যাবে না, আর হয়তো খুব জোর 7 থেকে 8 দিনই পাওয়া যাবে। বাজারে সর্ষে শাক থাকতে থাকতে তোমরা এইভাবে একদিন এই শাকটা রান্না করে খেয়ে দেখো, দেখবে বাড়ির সকলেই চেয়ে চেয়ে খাবে। আর যারা সর্ষে শাক খেতে একদমই পছন্দ করে না তারাও কিন্তু খেয়ে নেবে।
মিডিয়াম ফ্লেমে শাকটাকে 3 থেকে 4 মিনিট ভাজা ভাজা করে নিয়েছি। আর দেখো শাকের মধ্যে একদমই জলীয় ভাব নেই। পুরনো বন্ধুরা সবসময় আমাকে সাপোর্ট করছো, তার জন্য তোমাদের অনেক ভালোবাসা। আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছো, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের সময় মতো সেটা দেখে নিতে পারবে। আর দেখো কথা বলতে বলতে আমার শাক ভাজা কিন্তু হয়ে গেছে, আর কড়ার মধ্যে কিছুটা লেগেও ধরছে। এইরকম যখন হবে তখনই বুঝতে হবে যে শাকটা রান্না একদমই কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। অফ করে দিয়ে তোমাদের সার্ভ করে দেখাবো। আমার আজকের এই সহজ সরল রেসিপিটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর বাজারে এই শাক থাকতে থাকতে তোমরা একদিন হলেও এইভাবে শাকটা রান্না করে খেয়ে দেখো। বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।